হ্যালো বন্ধুরা, আমি এখন যাচ্ছি ছানা জল করতে। ঠিক আছে, দেখাচ্ছি। দেখছো, এই যে ছানা জল হবে, এই হাঁড়িগুলানে ছানা জল হবে। ছানা পরিষ্কার হাঁড়ি, তারপরে ছানা জল হেতায় থাকে। ছানা জল এখান থেকে নিয়ে যাব। ছানা জল নিয়ে যাওয়ার পরে হাঁড়িটাই ঢাললাম ছানা জলটা গরম হওয়ার জন্য। ছানা জলটা এখন গরম হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এরকম ছানা জলটা ফুটবে, ফুটার পরে সাদা হবে। তখন তো সবুজ ছিল, তারপরে সাদা হবে। এই সাদা ফেনাটাকে ফেলতে হবে। এই হাঁড়িটা পরিষ্কার জল দিয়ে ধোয়া হলো। এর ফেনাটা ফেলা হচ্ছে। সাদা ফেনাটা না ফেললে হবে না, তার জন্য সাদা ফেনাটা ফেলতে হয়। তারপরে আর একটু ঘেটে দিলে আবার একটু বেরাবে, সেইটা ফেলতে হবে। তারপরে সাদা সবুজ জল হলো। তো জলটা দিয়ে না ফেললে এই হাঁড়িটায় তো আবার দুধ হবে, দুধটা কেটে যাওয়ার ভয় আসে। তেল হাঁড়িয়ে বুলিয়ে নিতে হয়, না বুলালে দুধটা বসে যাওয়ার ভয় থাকে। তার জন্য একটু এই তেলটি বুলিয়ে নিতে হয়। হাঁড়িটাই বুলিয়ে নিতে হয়, হাতে করে একটু বুলিয়ে নিতে হয়। তেলটা বুলানোর পরে হাঁড়িগুলান আবার উনানে চাপিয়ে দিতে হবে, যে তেলটা একটু পাকটা হবে। তারপরে জল ঢাললে হবে। তারপরে আবার উনানটা জ্বলছে। এটা হয়ে যাবে। হাঁড়িটি হয়ে যাওয়ার পরে এটি জল একটু ঢেলে দিতে হয়। জল ঢেলে দিলে এরকম হবে। পরে এরকম জলটি ঢেলে দেওয়ার পরে এরকমটা হয়ে যাওয়ার পরে আর জাল দেওয়া চলবে না। জলটা আবার ঠান্ডা হোক। তো কষ্ট করে ভিডিও বানাই, তারপরেও যখন দেখি লাইক সাবস্ক্রাইবার কিছু হচ্ছে না, তখন কি আর মনে হয় ভিডিও বানাতে। এখন কাজ শেষ হওয়ার পরে এখন যাচ্ছি আবার দুধ আনতে, তারপরে ছানা কাটানো হবে। এই দুধটা এখন হাঁড়িয়ে ঢালা হবে। এই দুধটা এখন বাবা ঢাল